मौलाना मुफ्ती सैयद আমজাদ হোসেন বুখারী সাহেব বুখারী হুজুর এসেছেন। আপনারা সকলেই মজলিসে এসে বসে যান। হুজুর সময় মতো এসে স্টেজে এসে ওয়াজ নসিহত করবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। আমরা সবাই মহব্বতের সঙ্গে হৃদয় ভরা আকাঙ্ক্ষা নিয়ে আমার মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। तमाम दरूद व सलाम सय्यदुना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे জানাই। भक्ति भरा दरूद सलाम सकले मोहब्बतेर संगे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह आसारा যোগ্য যোগ্য আলেমদের মুখ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছে এবং ফুরফুরা শরীফের হুজুরদের কাছ থেকে আরো মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। এদিক ওদিকে যারা দোকান বাজারে রাস্তাঘাটে আছেন তাদের কাছে বিনয় আবেদন করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে স্টেজের সামনে ভালো জায়গা করা আছে, দয়া করে আপনারা একটু বসে যান। মহান আল্লাহ কোরআন শরীফে তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীতে মহান আল্লাহ তিনি বহু ধর্মগ্রন্থ পাঠিয়েছেন জাতিকে হেফাজতের জন্য, জাতিকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য। মহান আল্লাহ তিনি তার পক্ষ থেকে কিতাব অবতীর্ণ করেছেন। সমস্ত কিতাব অচল হয়ে গেছে, কিন্তু পৃথিবীর জমিনে এই পৃথিবীর মানবগুলোকে আজ পর্যন্ত তাদের দিক নির্দেশনা বলি কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে, সেটা আল কোরআন আর আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। পৃথিবীর মানব জাতিকে যতদিন পর্যন্ত সূর্য উঠবে আর ডুববে এই পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য হেদায়েতের পানি পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য দিয়ে যাবে। এটা জোরে বলুন। আমরা সেই জাতি যে জাতি গরিব না, যে জাতি ভিক্ষুক না, যে জাতি কাঙাল না, জাতির কাছে আছে কোরআন, যে জাতির কাছে রয়েছে আখির জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জীবন আদর্শ। আমরা রাসূলের জীবন আদর্শ আর কোরআন পেয়ে আমরা আমাদের জীবনগুলোকে গড়ে নিতে পারি। যদি আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কোরআন থেকে দূরে সরে যাই, আমরা যদি রাসূলের হাদিস থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি নবাবী জীবন থেকে যদি দূরে সরে যাই, আমাদের জীবনে আসবে অধঃপতন, আমাদের জীবনে আসবে অনেক কিছু সমস্যা জর্জরিত হয়ে পড়ো। আখির জামানার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীগুলো, তার আদর্শগুলো, তার সুন্নতি নবাবীগুলো যদি আমরা ফুলের মালা তো নিজেদের গলায় পরিধান করে নিতে পারি, নিশ্চিত এ জীবন হবে জাহান্নামী জীবন হবে না, জীবন হবে আল্লাহ পাকের জান্নাতি বান্দার জীবন হয়ে যাবে। আমাদের বুঝতে হবে আজ যারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, লক্ষ্য করুন, তাকিয়ে দেখুন তাদের দিকে। যারা কোরআন পায়নি, যারা কোরআনের সংমিশ্রণে আসেনি, তাদের জীবন হয়েছে অধঃপতনের জীবন। আবু জেহেল আর আখির জামানার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আর আবু জেহেলের বাড়ি একেবারে সামনাসামনি। কিন্তু কি দুর্ভাগ্য কপাল, কি দুর্ভাগা কপাল ফাটা। আবু জেহেলের মানুষটা দুনিয়ার বহু মানুষ, মক্কা মদিনার বহু মানুষগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ কায়েম করে ইতিহাসের পৃষ্ঠায় তারা জীবনের মতো জান্নাতি হিসাবে নাম তুলে নিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। আর আবু জেহেলের মতো দুর্ভাগা কপাল ফাটা মানুষটা প্রিয় রাসূলের সঙ্গে বিরোধিতা করতে করতে এমন এক জায়গায় পৌঁছেছে, ইতিহাস যুগ যুগ ধরে সাক্ষী দেবে আবু জেহেল তামাম জীবনটাই আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে অবস্থান করবে। সম্মানিত হাজিরান মজলিস, যারা কোরআন পেয়েছে, এটা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আসে যারা কোরআনের শিক্ষার আঙ্গিনায় যারা থাকে, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাদের কাছে কোরআন দিয়েছি, মান সাল্লাল্লাহু আলাইহিল কোরআন লিতাশকা, যাদের কাছে আমি কোরআন অবতীর্ণ করেছি, ও মুসলমান তোমার নসিবটা, তোমার তকদিরটা, তোমার কপালটা খারাপ করার জন্য আমি কোরআন নাযিল করিনি, তোমার কাছে কোরআন অবতীর্ণ করেছি তোমার তকদিরটাকে, তোমার জীবনটাকে বদলে দেওয়ার জন্য। আমি আল্লাহ রাসূলের উপরে 23 বছর ধরে ধরে আমার কোরআনটা আমি নাযিল করে পৃথিবীবাসীকে জান্নাতি বানাতে চেয়েছি। আমরা সে পথ ধরেছি, আমরা গান বাজনা যাত্রা থিয়েটার নিজের জীবনের নিজের জীবন চলতে যে নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তে কাজে লেগেছি। চলতে চলতে একবার এখানে ধাক্কা ওখানে ধাক্কা, একবার একুলে ধাক্কা ওকুলে ধাক্কা, আমরা শুধু ধাক্কাই খাচ্ছি। আল্লাহ যদি আমরা কোরআন প্রেমিক হয়ে, যদি কোরআন যদি পেয়ে আমরা যদি কোরআনটাকে বুকের ভিতরে দিয়ে মোহাব্বত করে আমলে জিন্দেগিতে পরিণত করতে পারতাম, আমরাও একদিন আল্লাহর রাসূলের সাহাবীদের মতো হয়ে যেতাম। জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একদিকে নবীজির কাছ থেকে আল্লাহর কোরআন পেয়েছিলেন, আর একদিকে আমার রাসূলের সোনার জীবন থেকে রাসূলের সুন্নতি নবাবী পেয়েছিলেন। নবীজি পেয়েছেন, নবীজির হাদিস পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পেয়েছিলেন। ওই কোরআন আর হাদিস দিয়ে জীবন করতে করতে এমন এক জায়গায় পৌঁছেছে, দুর্বল হয়েছে। সাহাবায়ে কেরামরা দুর্বল ছিলেন, ঈমান ছিল পাকা, মসজিদ ছিল পাকা, ঈমান ছিল পাকা, এমন জায়গায় পৌঁছেছে বদরের যুদ্ধের ময়দানে বেঈমান কাফেররা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। 313, কাফেরের সংখ্যা ছিল 1000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে যুদ্ধের রিক্রুট তৈরি করে দিয়েছিলেন, ঈমান মজবুত করে দিয়েছিলেন। 313 জন বদরের প্রান্তরে যুদ্ধ করতে করতে 1000 আবু জেহেল গোষ্ঠীর বাহিনীর সামনে 313 জন সাহাবীরা মাথা নত না করে 1000 কাফের বেঈমানকে কুপকার করে বিজয়ী পতাকা উড়িয়ে সাহাবায়ে কেরামরা সেদিন বিজয়ী হয়েছিল। একটু জোরে বলা যাবে? এর নাম ইসলাম। ইসলাম কড়া শক্তির সামনে মোকাবিলা করে, তরবারি দিয়ে নয়, অ্যাটম বোম দিয়ে নয়। মুসলমান করবে, মুসলমান এগিয়ে যাবে, মুসলমান কড়া পাওয়ারকে ভয় পায় না, মুসলমানের ঈমানের বলের কাছে মুসলমান কোন কড়া শক্তিকে পরোয়া করে না। একটু জোরে বলুন। আমরা সেই জাতি, আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা কওমি জাতিকে ভয় পাই না। আমরা কোরআন নিয়ে স্লোগান দেব, রাসূলের সুন্নাত নিয়ে এগিয়ে যাব।
ইনশাআল্লাহ জমিনের উপরে একদিন না একদিন তামাম পৃথিবীতে ইসলাম জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ায় তামাম পৃথিবীতে ইসলাম প্রচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় ভারতবর্ষ রাসূলুল্লাহ আসেননি, ভারতের মুসলমান কলে পেয়েছে। আজ লন্ডনে, ফ্রান্সে, জাপানে, জার্মানে তামাম পৃথিবীতে দৈনন্দিন শত শত মানুষ ইমানের কলেমা পড়ে রাসূলের আদর্শ গ্রহণ করে তারাও মুসলমান হয়ে আজকেও তারা কলেমার সত্যতার প্রমাণ করেছে। একটু জোরে বলা যাবে? আমরা সেই কোরআন পেয়েছি যে কোরআন আল্লাহ পাঠিয়েছিলেন লৌহে মাহফুজ থেকে। কোরআন পাঠিয়েছিলেন লৌহে মাহফুজ, কোরআন ছিল লৌহে মাহফুজে। আল্লাহ পাক বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার কোরআন অতি সম্মানীয় কিতাব ফি লৌহে মাহফুজ, যা ছিল সংরক্ষিত লৌহে মাহফুজে। ওখান থেকে আমার রাসূলের উপরে ক্রমান্বয়ে প্রয়োজন মোতাবেক আমার রাসূলের উপরে আল্লাহ দান, আল্লাহ ভাইদের কোরআন শরীফ দান করেন, আল্লাহ কবুল করে নিন। মজলিসগুলো আপনারা পরিপূর্ণ করে বসে যান। আজকে ফুরফুরার পীর সাহেব দাদা হুজুর পীর কেবলা তিনি নতি স্বীকার করেছিলেন, মাথা নত করেছেন। কার কাছে? তার পীর ও মুর্শিদের কাছে। সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির জুতো বয়ে বয়ে আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান আল্লাহ পাক তাকে যুগ সংস্কারক মুজাদ্দেদ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। বসিরহাটের বড় মাওলানা ফুরফুরা শরীফের জমিন পর্যন্ত হাঁটতে হাঁটতে বসিরহাট থেকে ফুরফুরায় হেঁটে হেঁটে তার পীরের কাছে সবক নিতে নিতে হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার পীর সাহেবের तमाम কথাগুলো মানতে 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 তারপরে বসিরহাটের বড় মাওলানা আল্লাহ একদিন এমন মানুষ বানিয়ে দিয়েছিলেন, হাদির মাল পিছিয়ে দিলে তিনি মক্কা মদিনার জমিনে চেয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেন। জোরে বলুন। আজকে আমরা এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষকতা করি, আপনারা দান করেন। পৃথিবীর কোন বোকা মুসলমান কোন কাজ কোন ব্যক্তি বিনা স্বার্থে করে না। যারা এখানে দান করে তারা কেউ বিনা স্বার্থে করে না, দুনিয়ার কাজগুলো করে দুনিয়াবি স্বার্থে। আর মাদ্রাসা মসজিদে দিনের জন্য যারা সাহায্য করে, যারা এগিয়ে যায়, জীবন টাকা সম্পদ সব কিছুতে যারা বিসর্জন দিয়ে দিনের জন্য এগিয়ে আসে, কেবলমাত্র একটা আশায়, সেটা হলো আল্লাহ পাকের কাছে কিছু পাওনা যাতে জান্নাতে যাওয়ার পথেও হয়ে যায়। একটু জোরে বলুন। আপনারা এসেছেন দ্বীনি মজলিস, আল্লাহ জান্নাতি মজলিস। এই জান্নাতি মজলিসের অনেক দাম। আমাদের মানুষের মতো মানুষ হতে গেলে আমাদেরকে রাসূলের সুন্নাত গ্রহণ করতে হবে। আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান, রাসূলের সুন্নাতের ধ্বজাধারী হয়ে যান, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন গঠন করুন। আজকের আলেম উলামা হাফেজে কোরআন কেন দরকার? সমাজের বুকে এই অধঃপতিত জাতিকে মূল স্রোতে টেনে আনার জন্য দরকার মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষা এমন একটা শিক্ষা, জাতি যদি সুদ খায় মাদ্রাসার ছাত্ররা বলতে পারে ওটা হারাম, কোরআনে তা বলেছে। তাস খেললে বলতে পারে হারাম। সব কিছু কোনটা হারাম কোনটা হালাল এটা মাদ্রাসাগুলোতে শেখানো হয় বলেই तमाम ছাত্ররা বুঝতে পারে কোনটা হারাম আর কোনটা হালাল। সুতরাং মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ জন্য তারা জীবন দিয়েছিল বিবি বাচ্চা সব কুরবান করে জীবন দিয়েছিল শুধুমাত্র যুদ্ধের ময়দানে। হযরত আম্মার অত্যন্ত আহত এক সৈনিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করছে। রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে করে কেন তাকিয়ে রয়েছে আম্মার? রাসূলুল্লাহ সাহাবী হযরত আম্মার বলতে পারে না, চলছে তবে তার বন্ধ হয়েছে, পারছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মারের দিকে সরে গেলেন, এই না সরে গিয়েছেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর পায়ের উপরে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে আল্লাহর তাআলার দরবারে তিনি বিদায় নিয়েছেন। রাসূলুল্লাহ বলেছিলেন, হে সাহাবীরা শুনে রাখো, আমার আম্মার যখন যুদ্ধ করে প্রচন্ড রক্তাক্ত অবস্থায় হয়েছিল, আমার আম্মার আমার সামনে শুয়েছিল, কথা বলতে পারছিল না, আমার আম্মার নড়াচড়া করছিল, আমার আম্মার আমার দিকে ফেল করে তাকিয়ে দেখছিল। আমি রাসূলুল্লাহ তখন বুঝতে পারছিলাম আমার আম্মার যা বলতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু বাকি আমার দিকে এগিয়ে আসুন, আপনি একটুখানি তো কদম আমার দিকে যদি এগিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের বড় তামান্না, আমার জীবনের আশা, আমার ইন্তেকালের সময় আপনার কদমের উপরে পড়ে আমার জীবনটা আমি আল্লাহর জন্য শহীদ করে দেব। জোরে বলুন। এইসব সাহাবায়ে কেরামরা আল্লাহর জন্য জীবন দিয়েছিলেন। হুজুর আসছে, জোরে সোরে তাকবীর দিন, নারে তাকবীর। সকলে একটু উঠে দাঁড়ান, হুজুর আসছেন, উঠে দাঁড়ান। নারে তাকবীর। এগিয়ে আসেন, ফুরফুরা শরীফ থেকে হুজুর আসছেন, এগিয়ে আসুন, মজলিসের সামনে আসুন, মজলিসে আদব বজায় রাখুন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব আমজাদ হোসেন বুখারী সাহেব হুজুর কাবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর মাইক্রোফোনের সামনে বসেছেন। আপনারা যারা বিক্ষিপ্তভাবে আছেন দয়া করে সকলে ভিতরে এসে বসে যান, আল্লাহর ওয়াস্তে সকলে ভিতরে এসে আপনারা বসে যান। এই মুহূর্তে আমাদের সামনে যে মানুষটা হাজির হয়েছে আমরা হয়তো অনেকে জানি না। হুজুর ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসা উস্তাদ মুহাদ্দিস, যিনি হাদিস শরীফ পড়ান, যার কাছ থেকে বাংলা অগণিত আলেমে দ্বীন তৈরি হয়েছে, অগণিত আলেমে দ্বীনের উস্তাদ যিনি, আমাদের সেরে তাজ, আমাদের মাথার মুকুট যিনি। আলহামদুলিল্লাহ, এই কয়েকদিন আগে 3-4 দিন আগে সংগ্রামপুর মাদ্রাসায় হুজুর এসেছিলেন। সেখানে বুখারী শরীফ বরকতপূর্ণ একটা মজলিস কায়েম হয়েছিল, সেই বুখারী শরীফ খতম হয়েছে হুজুরের হাত দ্বারা, হুজুরের দোয়ার মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ, যার কাছে বহু আলেম ওলামারা এরকম ছাত্র হিসাবে পড়ে, বাংলার বহু বিদগ্ধ আলেম ওলামা, হাজার হাজার আলেমের উস্তাদ যিনি,
সেই মানুষটা আমাদের সমাজে এসে উপস্থিত হয়েছে। বিদগ্ধ ইসলামী পণ্ডিত, অত্যন্ত গর্বপূর্ণ আলোচনা রাখে, যার আলোচনা মানুষের চলার পথে পাথর যোগায়। কেবল ইচ্ছা কাহিনী নয়, কোরআন হাদিসে উদ্ধৃতি সমন্বয়, রেফারেন্স সহ অত্যন্ত মূল্যবান আলোচনা, খুব জ্ঞানগর্ভপূর্ণ আলোচনা, যা থেকে আমরা ওয়াজ মাহফিলগুলোই প্রায় বঞ্চিত হই। আলহামদুলিল্লাহ সে ধরনের আলোচনা হবে। হুজুর এখান থেকে বহুদিন আগে, আমাদের তখন পুরাতন মসজিদ ছিল, মাদ্রাসা সবে একটা ঘর তৈরি, অনেক আগে আমরা হুজুরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, হুজুর এসেছিলেন। আর বহুদিন পর প্রতি বছর যোগাযোগ করি, বলে তরিকুল আমার এখন হবে না, খালি নেই, তুমি রোজার পরে বা জানুয়ারি মাসের দিকে যোগাযোগ করবে, এক সময় বলে, সেই সময় যায়, হয় না। আলহামদুলিল্লাহ এবারে হুজুরদের কাছ থেকে আমরা ডেট নিয়ে, আমাদের নির্ধারিত তারিখ 1 ও 2 ফাল্গুন, এবারে 1 ফাল্গুন সবে বারাত পড়ে যাচ্ছে, আবার মাধ্যমিক পরীক্ষা, যার কারণে সব দিকে বিবেচনা করে আমাদের গ্রামবাসী, আমাদের কমিটির দায়িত্বশীল যারা, হুজুরদের সঙ্গে আলোচনা করে ডেটটা পিছিয়ে আনা হয়েছে। আমরা দুঃখিত, দীর্ঘদিন পরে এটা চেঞ্জ হয়েছে, এখনো জানতে পারেননি, তারাও আবার কিছু মানুষ হয়তো এসে হাজির হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরে ছিল, যার কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। হুজুর আমাদের সামনে হাজির। আমি আবার অনুরোধ করবো, এখনো যারা রাস্তাঘাটে আছে, বাড়িতে আছে, বিক্ষিপ্ত ভাবে দিক আছে, দয়া করে মেহরবানি করে আপনারা পাক মজলিস এসে বসে যান। আমাদের সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুজাম্মেল হক সাহেব হুজুর, আমাদের সভাপতি সাহেব, মসজিদের সম্মানিত সাহেব এসেছেন, মাওলানা মতিউর রহমান সাহেব হুজুর, আর তারও বাড়ি হুগলি জেলা, কিন্তু বর্তমান আমাদের এখানকার বাসিন্দা, বিতারি সিনিয়র মাদ্রাসার প্রাণ আর হুজুর একটু সরাসরি বলছেন, সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।